উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বরে আমরা কম বেশি অনেকেই ছুটে আসি বিভিন্ন কাজের সূত্রে। কেউ বা আসি চাকরি সূত্রে, কেউ বা আসি পড়াশোনার জন্য, বা আবার অনেকেই আসে কিন্তু চিকিৎসার জন্য। আবার অনেক মানুষই আসেন প্রায় রেগুলার এখান থেকে প্রচুর দূর দূরান্তের ট্রেন ধরার জন্য। কিন্তু এই সব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়ে পড়ে একটি সুন্দর ফ্যামিলি হোটেলের সন্ধান। সেটাও যদি স্টেশনের কাছে হয় আরও খুব ভালো। তাই এই ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের দুদিকেই রয়েছে কম বেশি বিভিন্ন বাজেটের থাকার ব্যবস্থা। ভুবনেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরুলে বা 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরুলে উভয় সাইডেই এই হোটেল রয়েছে। যদি 6 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আপনারা বেরোন তাহলে প্রচুর বাজেট ক্যাটাগরি, যেমন 200 থেকে 300 টাকা মাত্র খরচা করলে বিভিন্ন গেস্ট হাউস বা হোটেল পাবেন। আমরা ছিলাম এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটি হোটেলে, তার সাথে আরও ঘুরে দেখাবো আরও কয়েকটি ফ্যামিলি বাজেট হোটেলের সন্ধান। তাহলে ভিডিওটাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এবারও কিন্তু এই হোটেল রেলভিউতে রয়েছি। কত রুম নাম্বার দিলে আমাদের? 105। একদম স্টেশনের পাশে, হেঁটে আসলে জাস্ট 2 মিনিট লাগে। যত রাত্রি হোক আপনারা কিন্তু হোটেলে আসতে পারবেন। আপনাদের এবার এই হোটেল রেলওয়ের আশেপাশে আরও কয়েকটা হোটেলের একটু দেখিয়ে দিই এখানে আশেপাশে কী কী হোটেল রয়েছে। আপনারাও আসলে কিন্তু থাকতে পারেন। চেষ্টা করবো কিছু ফোন নাম্বার দেওয়ার। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। পুরো একদম 12:45 অ্যাট লাস্ট এই ঢুকলো ভুবনেশ্বর। এই অ্যাটলিস্ট এই ভুবনেশ্বর নামলাম। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শতাব্দী। আমরা স্টেশনের এই ক্লকরুমের এই দিকটা দিয়ে বেরোলাম 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। আমাদের ট্রেন 6 দিয়েছিল, তো এদিকটা গেলে অটো স্ট্যান্ড বা অন্যান্য হোটেল। আমরা এই দিকটা দিয়ে যাব, এই বাঁ দিকে। এই যে SBI ATM দেখবেন আর একটা বোর্ড ডিসপ্লে দিয়ে এই দিকটাই যাবেন। এই বাঁ দিক দিয়ে হেঁটে গেলেই কিছুটা গেলেই আমাদের হোটেল রেলভিউ, যেটাতে আমি থাকি। মেন চ্যালেঞ্জ হচ্ছে এখন আমাদের হোটেল বুক রয়েছে বলা আছে, তো এখন প্রায় রাত 1টা বাজে। এখন হোটেলে চেক ইন করতে হবে। এই যে এই দিকটা হোটেল, এই দিকটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে অফিস হচ্ছে, রেস্ট হাউস আছে একটা দেখবেন, এই ফাঁকা রাস্তা, এটা দিয়ে হেঁটে গেলেই রেলভিউ। একদম স্টেশনের পাশ দিয়ে। এই যে এইটাই আমাদের হোটেল। এই গেটটা দিয়ে ডান দিকে গেলে, এই ফাঁকটা দিয়ে গেলে এই যে হোটেল রেলভিউ দেখতেই পাচ্ছি। এই যে সেই ফাঁকটা দিয়ে হোটেল রেলভিউ। তো আপাতত হোটেলে এখন দেখি গেটটা খোলা আছে, এখন চেক ইনটা করি। 1টা বেজে গেছে। কত রুম নাম্বার দিলে আমাদের? 105। ও, এবারের ভিডিওতেও আমি দিয়েছিলাম, তো এদের রুমটা একই রুম পেয়েছি, শুধু এবারে রুমে দেখলাম এক্সট্রা এই কটটা অ্যাড করেছে, আর বাদ বাকি সব রয়েছে এসি। আর এই হচ্ছে টয়লেট। আমার চ্যানেলে অলরেডি এই হোটেল রেলওয়ের ভিডিও কিন্তু পাবলিশড আছে, তো এখন যদি না দেখে থাকেন এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো পুরো হোটেলের রিভিউটা কিন্তু একবার দেখে নিতে পারেন। একদম স্টেশনের পাশে, হেঁটে আসলে জাস্ট 2 মিনিট লাগে। যত রাত্রি হোক আপনারা কিন্তু হোটেলে আসতে পারবেন। আর স্টেশন থেকে হেঁটে আসলেও কোনো অসুবিধে নেই রাত্রিবেলাতেও। আর তার থেকেও বড় কথা কি, হোটেলে চেক ইনের প্রসেস একদম স্মুথ। আগে থেকে বলে রাখবেন আপনাদের কতটা লেট হবে। তো আমরা এবারও কিন্তু এই হোটেল রেলভিউতে রয়েছি। তো এই আমাদের হোটেলের লুকসটা। তো এই হোটেল রেলভিউ সম্পর্কে একটা কথা বলে রাখি, এদের কিন্তু দুটো এখন হোটেল রেলভিউ আছে। আমরা যেটাতে রয়েছি এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ক্লকরুমের সাইড দিয়ে আসলে শুনতে পাচ্ছি ট্রেনের আওয়াজ, একদম ট্রেন লাইনের পাশে। আরেকটা হোটেল রেলভিউ ইন রয়েছে, যেটা অনলাইনে দেখতে পাবেন, সার্চ করলে গোয়া ভিউ বা মেক মাই ট্রিপ থেকে এটা কিন্তু বুকিং হয়। তো ওটা কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোলে কিন্তু হোটেল রেলভিউ ইন। এই জন্য কনফিউশন করবেন না, আমি কিন্তু এটাতে এসেই থাকি বলে এটাতেই রয়েছি। কালকেও আমরা জাস্ট এই ফাঁকটা দিয়েই আমরা স্টেশন থেকে এলাম। এই হোটেল রেলওয়ে একতলায় রয়েছে এদের ইনহাউস রেস্টুরেন্ট, আর এই সামনে হচ্ছে রিসেপশন। তো একদম নিট অ্যান্ড ক্লিন, একটা খুব সুন্দর একটা ফ্যামিলি হোটেল। আপনাদের এবার এই হোটেল রেলওয়ের আশেপাশে আরও কয়েকটা হোটেলের একটু দেখিয়ে দিই এখানে আশেপাশে কী কী হোটেল রয়েছে। আপনারাও আসলে কিন্তু থাকতে পারেন। চেষ্টা করবো কিছু ফোন নাম্বার দেওয়ারও। তো দেখি আশেপাশে কয়েকটা হোটেল। আর এইটাই হচ্ছে স্টেশন। এটা হচ্ছে অঞ্জলি প্যালেস হোটেল।
একদম ইয়ের পাশেই, আমাদের হোটেল রেলওয়ের পাশেই রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে কালকে রাত্রে আমরা হেঁটে এসেছিলাম। এটা একদম হোটেল রেলওয়ের পাশে। ফোন নাম্বার সহ পুরো ডিটেলসটা দিয়ে দিলাম। যদি মনে হয় এই হোটেলটাতেও থাকতে পারেন, এদের রুম রেটটা কিন্তু কম, মাত্র 600 টাকা থেকে শুরু। আরেকটা আছে এখানে হোটেল ভুবনেশ্বর গেস্ট হাউস, মোবাইল নাম্বারটা দেখতেই পাচ্ছেন। একদম অঞ্জলির পাশেই হচ্ছে এই ভুবনেশ্বর গেস্ট হাউস। আর এই হোটেলটারও রিনোভেশনের কাজ হচ্ছে, রুমগুলোকে নতুন করে রিনোভেট করা। এরও এই দেখুন ফুল ডিটেলস প্লাস ফোন নাম্বার দিয়ে দিলাম। আর রুম ট্যারিফটাও আপনাদের জন্য এখানে হচ্ছে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, দরকার হলে ডাইরেক্ট ফোন করে নেবেন। আর এর পাশে রয়েছে বালাজি গেস্ট হাউস। পুরো জায়গাটা পুরো মেডিসিন স্টক পয়েন্ট, পুরো হোলসেল এরিয়া। সারাদিন মার্কেটে প্রচুর দোকানপাট পাবেন আশেপাশে। এদিকেও হোটেল আছে কিছু। এই রাস্তাটা দিয়ে এদিকে আসলেও কিন্তু আপনার এদিকেও আরও হোটেল আছে পরপর। আপনাদের এদিকটা গিয়ে দেখাচ্ছি। এখানে একটা আছে হোটেল কোস্টাল বে, এই দিকটায় এই গলিটা দিয়ে গেলেও আমাদের হোটেল। আবার এই পুরোটা হচ্ছে রাউন্ড এরিয়া। এটা আরেকটা আছে কুমুদ শাড়ি শহরে। এসি নন এসি সব রুমই পেয়ে যাবেন এই হোটেলটাতে। এদের এটা হচ্ছে ট্রিপল বেড, এটা এসি আছে। এইটার ভাড়া কত? এর ভাড়া হচ্ছে 1650। আর এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে ডবল অকুপেসি বা সিঙ্গেল অকুপেসিতে ভাড়া দেয়। এটা হচ্ছে এসি রুম। गीजर नहीं है? गीजर नहीं है। হোটেলটা কুমুদ প্লাজা। একদম মার্কেট প্লেসের সামনে। এটা হচ্ছে হোটেল কুমুদ প্লাজা। চলুন কয়েকটা রুম দেখে আসি। এই হোটেলটার রিভিউ কিন্তু গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে বুক হয়। হোটেলের রিভিউও কিন্তু খুব ভালো। আর হোটেল রেলওয়ের মতনও কিন্তু এদের একদম ওয়েল মেনটেন হোটেল। আপনারা কিন্তু এটাও ফ্যামিলি নিয়ে আসলে চুজ করতে পারেন। তবে রেটটা একটু হাই রেলওয়ের মতন, 2000 কি 2200 করে রুম। এটা হচ্ছে ডবল বা ট্রিপল বেড, এটা এসি হচ্ছে রুম। 2জন বা 3জন থাকতে পারেন বাচ্চা নিয়ে। এটাও ফুল এসি রয়েছে। আর ওয়েট জোন আলাদা, বাথরুমটাও ওয়েট জোনটা আলাদা আর খুব ভালো। আপনাদের কয়েকটা হোটেলের ভেতরটাও দেখালাম। তো এর মধ্যে কিছু হোটেল আছে, যেমন কুন্দন প্লাজাটাও আছে, অনলাইনে মেক মাই ট্রিপ গোয়াইবিবো থেকে পাবেন। তো ওদের রেটটা বলছে 1904, সিঙ্গেল অকুপেসি ডবল এসি রুম। আর কিন্তু অনলাইনে কিছুটা কমে হয়। তো কিছুটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারাও কিন্তু ভুবনেশ্বর আসলে এইসব হোটেলগুলোতে কিন্তু একবার থাকতে পারেন। আপনারা যদি আসেন বা ভুবনেশ্বরের স্টেশনের পাশে থাকেন, তো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানও আছে। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ ডিনার সবই পাবেন। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো একটা ছোট্ট ওভারভিউ দিলাম, আশা করি ভালো লাগলো। তো এরকম ছোটোখাটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য টাটা, বাই বাই।